হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এই বছর তো প্রায় শেষ, ডিসেম্বর মাস পড়ে গেছে। এই বছরে প্রচুর দুঃখজনক ঘটনা হয়েছে, যেগুলো মনে খুব কষ্ট দিয়ে যায়, দাগ কেটে যায়। যেমন কাশ্মীর পেহেলগাঁওর বৈশরণ ভ্যালিতে 26 জন নিরীহ ট্যুরিস্টের প্রাণ চলে গেল টেররিস্ট অ্যাটাকে। তারপরে আহমেদাবাদের প্লেন ক্র্যাশ, শুধু প্যাসেঞ্জাররাই নয়, যেখানে প্লেনটা ক্র্যাশ হলো, ভেঙে পড়লো, সেখানে সেই ডক্টর হোস্টেলের জুনিয়র ডাক্তাররা, যারা না প্যাসেঞ্জার ছিল না কিছু ছিল, তাদেরও বেঘোরে প্রাণ চলে গেল। তারপরে পাঞ্জাবের ভয়ঙ্কর বন্যা, নর্থ বেঙ্গলে ভয়ঙ্কর পাহাড়ের ধস আর বন্যা, কত অল্প বয়স্ক মানুষের মৃত্যুর সাক্ষী এই বছর। তো এই সমস্ত ঘটনা আমাদের এইটাই শিক্ষা দিয়ে যায় যে লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। যা কিছু হতে পারে লাইফে, এই জন্য যা কিছু মন করছো এখনই করে নাও। যা কিছু তোমার করতে ইচ্ছা করছে সেটা এখনই করে নাও। কালকের জন্য কিছু ফেলে রেখো না। বাবা মাকে কিছু গিফট করতে ইচ্ছা করছে, আজই কিনে দিয়ে দাও, কালকের জন্য ফেলে রেখো না। বার্থডে বা কোনো স্পেশাল ডের জন্য ফেলে রেখো না। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে আই লাভ ইউ বলা হয়নি তো আজই বলে দাও। কিছু খেতে ইচ্ছা করছে, কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে, ফ্রেন্ডের সাথে গল্প করতে ইচ্ছা করছে, তো আজই করো, এই মুহূর্তে বাঁচো, এই মুহূর্তে। কালকের জন্য ফেলে রেখো না, কারণ কালকেও দেখেনি। কালকের ভরসায় কারুর থাকা উচিত নয়, কারণ লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। যে কোনো সময় যে কিছু হতে পারে। 80-90 বছর অবধি যে সবাই বাঁচবে তার কোনো গ্যারান্টি নেই। অল্প বয়স মানেই যে সে বহুদিন তার কিছু হবে না, বহুদিন বাঁচবে, এমন কোনো গ্যারান্টি নেই। সেই জন্য এই মুহূর্তে বাঁচো, যা করার এই মুহূর্তে করো।